নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছে একটা টেস্টি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা ভীষণ স্বাদের, ভীষণ টেস্টি এবং ভীষণ স্বাস্থ্যকর। তো আজকে বানাবো হচ্ছে মোমো। তো মোমোর জন্য প্রথমে আমি রেসিপিটা বানিয়ে নেবো। চাটনির জন্য যেটা রেখেছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, ছোটো ছোটো করে আদা কুচানো, সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছি। আর এদিকে করেছি কি সোয়া মোমো করব। সোয়াবিনগুলোকে ভিজিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা গোটা আলুকে গ্রেট করে নিয়েছি। তো এবার যেটা কাজ সেটা হলো আগে পুরটা বানিয়ে নেবো। তো তার মধ্যে কড়াতে তেল দিয়েছি। তো তেলটা গরম হতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ওখান থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পুরের জন্য, বাকিটা রেখে দেবো চাটনির জন্য। তো পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে এদিকে তাহলে চাটনিটাকে সেরে নিই। তো তার মধ্যে চাটনিটা আরও টেস্ট হওয়ার জন্য অ্যাড করলাম কিছুটা ধনেপাতা আর দুখানা শুকনো লঙ্কা। এটা দিলে টেস্ট হবে, আর শুকনো লঙ্কাটা দিয়ে কালারটাও সুন্দর হবে, টেস্ট তো হবেই। তো তারই মধ্যে চাটনিটাকে রেডি করে নিলাম। তো এদিকে পেঁয়াজটা দেখি, পেঁয়াজটা কতটা হলো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে এবার অ্যাড করবো সয়াবিন আর গ্রেট করা আলুটা। তো এটা ভীষণ টেস্ট হয়, চিকেন মোমোর মতো খেতে লাগে, কিন্তু স্বাস্থ্যকর আরও। তো এবার এটা ভাজতে ভাজতে এর মধ্যে এবার অ্যাড করবো একটু লঙ্কার গুঁড়ো আর মিষ্টি আর একটু নুন। তো এটা দিয়ে একটু কী করবো, আর একটু ভাজা ভাজা করে নেবো। তো আঁচটাকে কমিয়ে বাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এটা ডো সিস্টেমে হয়ে যাবে। যে ডো মতো সুন্দর ডার্ক কালার এসে গেছে মানেই পুরটা রেডি হয়ে গেছে। এই যে সুন্দর কালার হয়ে গেছে, দেখি লোভ লাগছে, এটা শুধুই খাওয়া যায়, এত টেস্ট হয়। তো গ্যাসটা অফ করে দেবো, করে এটাকে অন্য পাত্রে নিয়ে নেব। অন্য পাত্রে নিয়ে কি করব, কড়াটা আবার বসিয়ে দেবো। কড়াটা ধোয়ারও প্রয়োজন নেই, ওই কড়ার মধ্যে হয়ে যাবে। তো মিক্সারে আমি কি করলাম, চাটনিটাকে বানিয়ে নিলাম। সুন্দর চাটনিটা হয়েছে, কি সুন্দর থকথকে, কালারটাও সুন্দর হয়েছে। শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য কালারটা সুন্দর হয়। তো এটাকে এবার তড়কা লাগিয়ে দেবো। তো তার জন্য ওই কড়াতেই তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ওই এইভাবে ফোড়ন দিয়ে দেখবেন দারুণ টেস্ট হয়। চাটনিটায় যে গায়ে অবশিষ্টটা লেগে আছে ওর জন্য একটু জল দিয়ে দেবো। জল অ্যাড করে চাটনিটাকে কিছুক্ষণ হতে দেবো। তো চাটনিটার মধ্যে আর একটু অ্যাড করবো একটু চিনি আর নুন। একটু মিষ্টিটা দিলে দেখবেন খেতে ভালো লাগে। মিষ্টির সাথে টক ঝাল মিষ্টি সব মিলিয়ে টেস্ট হয় সুন্দর। তো চিনি আর নুন দিয়ে একটুখানি এটাকে হতে দেবো। এটা ফুটতে একটু সময় লাগবে, একটু সুন্দর করে করতে হলে। তো ওটা হতে হতে এর মধ্যে আমি এর ফাঁকে আটাটা মেখে নিয়েছিলাম। আটাটা মেখে ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে তো রেখে দিয়েছি। তার মধ্যে এবার পুরটাকে এবার দেবো। পুরটা দেওয়াটা একটু দেখিয়ে দিই। পুরটা দেওয়া ভীষণ ইজি, অনেক রকমভাবে মোমো মোড়া যায়। একটা হচ্ছে এইভাবে শুধু লক করে দিলাম, লক করে হাতে করে সুন্দর করে যেমন পিঠে বানানো হয় ওইভাবে হাতে করে মুড়িয়ে 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 এটা পিঠের আকৃতি দিলেও একটা মোমো হয়ে যায়। এটা একটা মোমো মোড়া। আর একটা সব কিছু নিয়ে মুড়িয়ে দেওয়া, সেটাও তাড়াতাড়ি হয়। এটা আরও বেশি প্রসেসটা ইজি হচ্ছে এটা। এইভাবে পুরটা দিয়ে ধারগুলোকে লক করে দিলি, এই যে ধারগুলো আস্তে আস্তে ভালো করে টিপে দিতে হবে যাতে না বেরিয়ে যায়। এই যে দুটো কোণ ধরি মাঝখানে লক করে দিলে সুন্দর ফুলের আকৃতি হয়ে যায়, পদ্ম ফুলের মতো দেখতে হয়ে যায়। আর সুন্দর দেখতেও লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মোমো মোড়া একটা ধৈর্য ধরনের কাজ। তো এইভাবে মোমোটা তাড়াতাড়ি করে মোড়া হয়ে যায়। এই যে আর একটা দেখিয়ে দিলাম সহজ পদ্ধতি, যেটা এইভাবে দুটো নিয়ে লক করে এটাকে লক করে দিলেই মোমো রেডি। সুন্দর দেখতেও হয়, খেতে তো দারুণ হয়। তো এই মোমোগুলো মুড়তে মুড়তে এদিকে চাটনিটাও সুন্দর, এই যে গাঢ় ভাব হয়ে গেছে, সুন্দর চাটনিটা সেন্টও ছাড়ছে, চাটনিটা রেডি। তো বলছি না, মোমো হচ্ছে ভীষণ ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, এমন সময়ও লাগে না কোনো কিছু। তো এদিকে মোমো মোড়া হয়ে গেলে এদিকে চাটনিটাও বানানো হয়ে গেল। চাটনিটাতে কিন্তু আমি কোনো এক্সট্রা কালার অ্যাড করিনি, সেটা ভালো নয় বলেই করিনি। হাঁড়িতে আর কি জল বসিয়ে রেখেছিলাম অন্য গ্যাসেতে, জলটা যাতে ফোটে। জলটা ফুটে গেছে, এবার মোমোগুলো যে মুড়ে নিয়েছিলাম তার ফাঁকে মোমোগুলো জলের ওপরে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে মিনিট 20 জন্য হতে দেবো। একটা ঢাকা দিয়ে দেবো যাতে ঢাকাটা ভালো করে লক হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। এই যে 20 মিনিট জলটা ভালো রকম ফুটেছে, ঢাকার মধ্যে ছিল। এবার ঢাকাটা খুললাম, দেখুন একটার সাথে একটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে, একটার সাথে একটা গায়ে লাগেও নি, এত সুন্দরভাবে হয়ে যায়। ওই জন্য সিদ্ধটা ভালো করে করতে হয়। তো রেডি হয়ে গেল। আগেই বললাম স্বাস্থ্যকর মোমো, যেহেতু আমি এটা ময়দার বানাইনি, আমি আটার বানিয়েছি। ময়দাটা খাওয়া যেহেতু স্বাস্থ্যের পক্ষে অত ভালো না, ওই জন্য আটার করেছি। টেস্ট কিন্তু একই হয়, দেখবেন আরও আটাটা আমার মনে হয় বেশি খেতে ভালো হয়। তো রেডি হয়ে গেছে টেস্টি আটার মোমো। দিকে চাটনি সহ মোমোটা কেমন লাগবে বলুন তো। তার মধ্যে এই যে পদ্ম ফুলের মতো আকৃতি মোমোটা করেছি, এর মধ্যে চাটনিটা ফাঁকে ঢুকিয়ে দিয়েছি। চাটনিটা কত সুন্দর হয়েছে, হেভি টেস্ট হয়েছে, খেয়ে দেখেছি আমি নুন ঝালটা দেখার জন্যে। তো এই যে ফাঁকে মোমোর ভেতরে এই যে চাটনিটা ঢুকিয়ে দিয়ে, আর ডিলিশিয়াস, একবারে জিভে জল এসে যাচ্ছে এখনই দেখে। খেতে না জানি আরও কত সুন্দর হবে। তো রেডি হয়ে গেলে টেস্টি আমার আটার মোমো। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।